আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিক হলো ফাইবারে কিভাবে আপনি অর্ডার পাবেন এবং অর্ডারটি পাওয়ার পরে অর্ডারটি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ প্রজেক্টটি কমপ্লিট করবেন এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে ডিজাইন করবেন এবং কিভাবে রিসার্চ করবেন এবং কি কি দিক অবলম্বন করে আপনি কাজটি কমপ্লিট করতে পারেন। তো যাই হোক, আমি আমি এই অর্ডারটি আমার সেকেন্ড অ্যাকাউন্টে পাই এবং ফাইবার আমার আরেকটি অ্যাকাউন্ট আছে। তো অর্ডারটি পাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার বেসিক প্যাকেজে অর্ডার করে $20 একটি প্রজেক্ট ছিল। তো যাই হোক, তো এখানে ক্লায়েন্ট আমাকে 3টি রিকোয়ারমেন্টের ফাইল দেয় এবং ক্লায়েন্ট এখানে বলে দেয় যে কত বাই কত লেভেল ডিজাইনটি হবে। এটা একটি প্রোডাক্ট লেভেল ডিজাইন। তো যাই হোক, প্রোডাক্ট লেভেল ডিজাইনের সাইজটি দিয়ে দেয় আমাকে এবং দেন উনি আমাকে কিছু স্যাম্পল ফাইলও দেয়, যেমন কালারের জন্য এখান থেকে কালার ইউজ করতে বলছে এবং এই ডিজাইন থেকে কালার ইউজ করতে বলছে। তো দেন আমি তাকে একটি মেসেজ দিই এবং বলি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটি করে দিব। দেন আমি কাজটি করার পর ওনাকে জাস্ট দুটি মকআপ ফাইল দিই, যেমন মকআপ ফাইল দিই এবং দুটি ডিজাইনের ভিতরে একটি ডিজাইন ওনার কালার রিফারেন্স অনুসারে করি এবং আরেকটি আমার নিজের থেকে করে নেই বা ব্ল্যাক কালার করে নেই। তো যাই হোক, ডিজাইনটা আমি কিভাবে করছি এবং কিভাবে কমপ্লিট করছি সেটা দেখাই। তো ফার্স্টে আমি ডিজাইনটি ওপেন করে রেখেছি, যেমন এই ডিজাইনটি। তো এখান থেকে জাস্ট আমি এই ডিজাইন থেকে আমি কালার আইডিয়া নিই এবং গুগল থেকে আমি কিছু ইমেজ কালেক্ট করি, যেমন এইসব ডিজাইন বা এইসব ডিজাইনের কী কালার ইউজ করা যায় এবং কিভাবে বা কী টাইপের ডিজাইন করা যায়। তো তার জন্য ওনাদের নাম নিয়ে আমি সার্চ দিই, যেমন এখান থেকে ওনার প্রোডাক্টের নাম অথবা যেটা নাম হলো সেটা হলো যেমন আমি এখান থেকে জাস্ট এই নামটা যদি আমি সার্চ দিই, যেমন Ctrl+C, দেন আমি এখান থেকে গুগলে যাই, google.com। গুগলে যাওয়ার পর যদি আমি এটা লিখে যদি আমি লেবেল ডিজাইন লিখে যদি সার্চ দিই, তাহলে আমি এখানে অসংখ্য ইমেজ দেখতে পাবো, যেমন যেরকম। তারপরে এইভাবে আমি সার্চ দেওয়ার পর আমি এখান থেকে কিছু ইমেজ রিসার্চ করে নিই। রিসার্চ করার পরে আমি এই ডিজাইনটি করা শুরু করি। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট নিউ ফাইল নেওয়ার পরে আমি এখানে দেখি এনার রিকোয়ারমেন্টের সাইজ কত দেওয়া আছে। তো এখানে 20.5 by 4 সেন্টিমিটার। তো যাই হোক, আমি এখানে দেখি 20.5 by 4 সেন্টিমিটার এবং বিল্ড অন, যেটা সব ডিজাইনের ক্ষেত্রে দেওয়া উচিত, কারণ ডিজাইনটি যাতে ডিজাইনের ভিতরে যে টেক্সটগুলো অথবা ইনফরমেশনগুলো থাকে ওইগুলো যে কোনো আর কি কাটা না পড়ে বা কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, যেমন ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ব্ল্যাক কালার ইউজ করে থাকি। ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এখান থেকে জাস্ট স্ট্রোক কালারটা অফ করে দিই এবং ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার নেওয়ার পর আমি এটা জাস্ট Ctrl+2 চেপে লক করে দিই। দেন আমি এখান থেকে ডিজাইনগুলো আমি নিয়ে বসাই, যেমন আমি এই নেমটা ওনার দেওয়া আছে এবং সবগুলাই এখান থেকে নেওয়া বা উনি ইনফরমেশন দিয়ে দিছে। তো যাই হোক, আমি ফার্স্টে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নেই। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি এটা মিডল অ্যালাইন করে দিই এবং এখানে দেখেন এই ইমেজটা আমি একটি ফ্রিপিক ইমেজ থেকে নামিয়ে নিয়েছিলাম। যেমন আমি যদি আমার ফাইলে যাই, মেন ফাইলে যাই, যে এটা ফ্রিপিক থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এটা দেখাই কিভাবে এটা ব্যবহার করছি। জাস্ট এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করে নিয়ে আসি এবং ওকে, তো এগুলো সব ডিলিট করে দিই। দেন আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে নিই, রিপ্লেস ক্লিপিং মার্কস নেওয়ার পর আমি জাস্ট এই ডিজাইনটা বের করে নিয়ে আসি এবং এটা ডিলিট করে দিই এবং এখান থেকে আরও কিছু ডিজাইন আমি ডিলিট করি। যেমন আমি যদি এটা এখানে রাখি, তো এখান থেকে আরও কিছু ডিজাইন আমি ডিলিট করে দেন আমি এইভাবে সাজিয়ে নিই। সাজানোর পর আমি এটার অপাসিটিটা কমিয়ে দিই, যেমন এটার অপাসিটি আমি এখানে 50 রাখলাম, 25 রাখলাম, সমস্যা নেই। দেন আমাদের প্রয়োজন হবে যেমন লোগো ডিজাইনটি আমার করতে হয়েছে। তো লোগো ডিজাইনটি আপনার মতো আপনি করে নেবেন এখান থেকে, অথবা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে বা গুগল থেকে আপনি সার্চ দিয়ে যেই রিসার্চগুলো অথবা যেই জিনিসগুলো পান বা যেটা আপনি এখানে দিতে পারেন। যেমন
এখান থেকে আমি এই লোগোর আইডিয়া থেকে আমি এই লোগোটি ডিজাইন করেছি। তো এইভাবে আপনি আপনার মতো করে একটি ডিজাইন করবেন যাতে কপি না হয়। কপি হলেই সমস্যা, বা কপি ডিজাইন যদি কোনো সময় ক্লায়েন্ট দেখে তো দেন তারা হয়তোবা এটার কপি আলাদা করলেও তাদের অনেক ক্ষতি হতে পারে। তো যাই হোক, আমি এখান থেকে ডিজাইনটি এইভাবে নিলাম এবং জাস্ট ডিজাইন করার পর আমি মিডল অ্যালাইন করে বসিয়ে দিলাম। দেন আমাদের দরকার হলো আমাদের আইকনগুলো দরকার। যেমন এই আইকনগুলো আমি যদি এই আইকনগুলো আপনাকে ক্লায়েন্টই প্রোভাইড করবে, সমস্যা নেই, অথবা যদি নাও করে আপনি গুগল থেকে পেয়ে যাবেন, গুগল থেকে নামিয়ে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে গ্রুপ করার পর আমি মিডল অ্যালাইন করে দিলাম এবং এটা এখানে রেখে দিলাম। দেখেন যেমন আইকন বলতে আমি এই যে ক্লায়েন্ট আপনাকে একটা মেন ফাইল দিবে, যেমন আমার এখানে যেমন পিডিএফ ফাইলটি দিছিল যেমন ক্লায়েন্ট। তো এটা আমার পিডিএফ ফাইল। তো এখান থেকে আপনি জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনি এখান থেকে এগুলো নিতে পারবেন। এখান থেকে কালার, তারপরে ইনফরমেশন সব কিছু নিতে পারবেন, সমস্যা নেই কোনো। তো যাই হোক, আমি এখানে যেটা নিতে চাচ্ছি, যেমন আমি এখান থেকে টেক্সটগুলো মানে যে টেক্সটগুলো এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। দেন আপনি এটাকে মিডল অ্যালাইন করে নেবেন। অ্যালাইনমেন্ট থেকে আপনি জাস্ট মিডল অ্যালাইন করে নেবেন। দেন আপনি এটাকে এই পাশে রাখলেন এবং এখান থেকে জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিলেন আপনার। ওকে, তো এই তো আমার ডিজাইন একদম খুবই সহজ একটি ডিজাইন করছি এবং ডিজাইনটি ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে নিচ্ছে। এখান থেকে তারপর আমি সেভ থেকে এক্সপোর্ট জেপিজি ইমেজ সেভ করব যেহেতু। তো জেপিজি ইমেজ সেভ করার পর আমি ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, যাতে এটা আর্টবোর্ডের বাইরে যে ডিজাইনগুলো আছে বা যে পাতা আছে, আমি তো এগুলো ক্লিপিং ম্যাচ করি নাই যেহেতু, তো তার জন্য আর্টবোর্ডের বাইরে যে ডিজাইন বা যে এলিমেন্টগুলো আছে সেগুলো যে সেভ না হয়, জাস্ট এক্সপোর্ট। ওকে, দেন আমি মকআপটা করে দেখাই, যেমন আমি অলরেডি করে রাখছিলাম। তো যাই হোক, আমি এখানে ডাবল ক্লিক করি, অথবা আমি এটা যদি আমি চাই যে এটা সেভ না করে আমি এটা জাস্ট আবার ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে যে আমি মকআপটা কীভাবে এডিট করছি। তো এখানে মকআপটা হয়তো আপনি এরকম পাইতে পারেন, আর মকআপ ফাইলটাও আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এবং সোর্স ফাইলটাও, আমার ডিজাইনের সোর্স ফাইলটাও আমি আপনাদের ফ্রিতে দিয়ে দেবো। আপনার এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জাস্ট আপনি ক্লিক করলে আপনি এটার ডিজাইনটা অথবা মকআপের মেন ফাইলটা নামিয়ে নিতে পারবেন, তারপর আপনি মকআপ ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, ওকে, দেন আমি এখান থেকে কন্ট্রোল এস দেওয়ার পরে সেভ হওয়ার পরে আমি এটা কেটে দিই। দেন আমাদের এখানে কালারটা চেঞ্জ করা দরকার, তার জন্য এখানে বডি কালার নামে একটা লেয়ার আছে। তো এখানে ডাবল ক্লিক করার পরে আপনি আইড্রপার দিয়ে এখান থেকে ব্ল্যাক কালারের ভিতরে আপনার যেটা ভালো মনে হয় ওটা আপনি দিয়ে জাস্ট ওকে। দেন আমাকে এটার একটা জেপিজি ইমেজ লাগবে, তার জন্য আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস দিলাম। দেন আমি এখান থেকে জেপিজি, দেন এটা আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে এবং সেভ করে নিলাম। ওকে, দেন আমি এখানে দেখেন যে আমি যদি আমার মেন ফাইলে যাই, তাহলে দেখানো যাবে যে এটা জেপিজি, এটা হলো আপনার ডিজাইন, এটা মকআপ, এবং এটা আরেকটি ডিজাইন, এটা আরেকটি মকআপ। তো আমি যদি আমার মেন ফাইলে যাই তাহলে দেখতে পাবেন যে ওয়ান নামে যে জেপিজি এটা একটা মকআপ, এবং টু নামে যে জেপিজি এটা একটি মকআপ ইমেজ, এবং যে ফাইল আছে 1 2, তো এই দুইটা ডিজাইন। যেমন এটা একটি ডিজাইন, যে এটা একটি ডিজাইন এবং এটা একটি মকআপ ফাইল, যে মকআপ ফাইল। তো যাই হোক, এভাবে আপনি ফাইল ডেলিভারি দিতে পারেন। তো যদি আপনার ডেলিভারি দিতে না পারেন বা কিভাবে দেয় ওটা যদি চান, তাহলে আমি ওই রিলেটেড আরেকটি ভিডিও আনবো, সেটা আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তো তারাই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। আমি আশা করছি বা আমি চিন্তা করতেছি যে এই চ্যানেলে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়া হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।